উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চলমান রোহিঙ্গা সংকট ও বৈশ্বিক অভিবাসন সমস্যা নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে পৃথক এই বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। এক বার্তায় বলা হয়, জুলি বিপসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ওপর চাপানো একটি উল্লেখযোগ্য বোঝা দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বৈঠক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপর আলোকপাত করে বলা হয়, এর মাধ্যমে সম্ভাব্য সমাধানগুলো খুঁজে বের করে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনকে সহজতর করতে পারে। বৈঠকে ব্যাপক বৈশ্বিক প্রতিক্রিয়া এবং প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরিতে মিয়ানমারের উপর অব্যাহত চাপের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা জনগণের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করে এমন একটি টেকসই সমাধান খুঁজে সক্রিয়ভাবে নিয়োজিত থাকার আহ্বান জানান। বাংলাদেশ কক্সবাজার জেলায় ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ১ মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এবং তাদের বেশিরভাগই মিয়ানমারের সামরিক বাহিনীর দমন পীড়নের পর এখানে এসেছে, যাকে জাতিসংঘ জাতিগত নির্মূলের প্রকৃষ্ট উদাহরণ বলে অভিহিত করেছে এবং অন্যান্য অধিকার গোষ্ঠীগুলো এটিকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে। গত ৭ বছরে একজন রোহিঙ্গাও দেশে ফেরত যায়নি। মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে, কিন্তু রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে আস্থার ঘাটতির কারণে প্রত্যাবাসনের প্রচেষ্টা দুবার ব্যর্থ হয়েছে।